The Rime of the Ancient Mariner. কল্পনা করুন, আপনি খুব আনন্দ নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে এক বৃদ্ধ নাবিক আপনার পথ আগলে দাঁড়ালো। তার পরনে জীর্ণ পোশাক, কিন্তু তার চোখগুলো অদ্ভুত এক উজ্জ্বলতায় ভরা। আপনি চাইলেও তার মায়া কাটিয়ে চলে যেতে পারছেন না, কারণ সেই বৃদ্ধ নাবিক আপনাকে শোনাতে চায় এক অভিশপ্ত সমুদ্রযাত্রার হাড় হিম করা কাহিনী। গল্পটি শুরু হয় এক সাধারণ সমুদ্রযাত্রা দিয়ে, কিন্তু হঠাৎ এক বিশাল ঝড় তাদের জাহাজকে টেনে নিয়ে যায় দক্ষিণ মেরুর এক বরফে ঢাকা নির্জন রাজ্যে। চারিদিকে শুধু বরফ আর কুয়াশা, যেন ফেরার কোনো পথ নেই। ঠিক তখনই কুয়াশা চিরে ফেরেস্তার মতো নেমে আসে এক বিশাল সাদা পাখি, অ্যালবাট্রস। নাবিকরা ভাবল এটি প্রকৃতির আশীর্বাদ, কারণ পাখিটি আসার পরপরই বরফ গলতে শুরু করে এবং তারা ফেরার পথ খুঁজে পায়। কিন্তু ঠিক এই মুহূর্তেই নাবিক এক মারাত্মক ভুল করে বসল। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই, কেবল নিজের অহংকার থেকে সে তার তীরের আঘাতে ওই নিরীহ পাখিটাকে মেরে ফেলল। যে পাখিটা তাদের বাঁচার পথ দেখালো, তাকেই সে কৃতজ্ঞতার বদলে মৃত্যু দিল। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় অপরাধ। প্রকৃতি এই অন্যায় মেনে নিল না। হঠাৎ সমুদ্রের বাতাস পুরোপুরি থেমে গেল। বিশাল জলরাশির মাঝখানে জাহাজটি একটি স্থির ছবির মতো আটকে থাকল। চারিদিকে শুধু পানি, কিন্তু নাবিকদের গলা ভেজানোর মতো এক ফোঁটা পানযোগ্য পানিও নেই। অন্যান্য সহকর্মী নাবিকরা রাগে আর যন্ত্রণায় সেই মরা অ্যালবাট্রস পাখিটাকে অপরাধের চিহ্ন হিসেবে বৃদ্ধ নাবিকের গলায় ঝুলিয়ে দিল। এরপর কুয়াশা চিরে আসলো কঙ্কালের তৈরি এক ভৌতিক জাহাজ। সেখানে লাইফ এবং লাইফ ইন ডেথ নামক দুই অলৌকিক শক্তি পাশা খেলছিল। লাইফ ইন ডেথ খেলায় হেরে গিয়ে একই 200 জন সহকর্মী নাবিকরা মারা গেল। শুধু বেঁচে থাকলো সেই বৃদ্ধ নাবিক, একাকী এবং অভিশপ্ত অবস্থায়। টানা 7 দিন এবং 7 রাত নাবিক সেই মৃত নাবিকদের চোখের সামনে একা দাঁড়িয়ে থাকল। শারীরিক মৃত্যুর চেয়েও এই মানসিক যন্ত্রণা ছিল অনেক গুণ বেশি ভয়ঙ্কর। কিন্তু এক রাতে চাঁদের আলোয় সে সমুদ্রের পানিতে কিছু রঙিন সাপকে খেলা করতে দেখল। আগে যেগুলোকে সে কুৎসিত মনে করত, আজ সেগুলোর সৌন্দর্য দেখে তার মন এক অদ্ভুত ভালোবাসায় ভরে উঠল। তার অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসলো সৃষ্টির প্রতি আশীর্বাদ। আর ঠিক সেই মুহূর্তেই এক অলৌকিক ঘটনা ঘটল। তার গলার সেই ভারী মৃত পাখির বোঝাটি নিজে থেকেই খসে সাগরে পড়ে গেল। প্রকৃতির কাছে নাবিকের অনুশোচনা কবুল হলো। নাবিক শেষ পর্যন্ত বেঁচে ফিরল ঠিকই, কিন্তু তার সারা জীবনের জন্য এক মহান শিক্ষা রয়ে গেল। এই গল্পটি আসলে আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা। স্রষ্টার এই দুনিয়ায় ছোট বড় প্রতিটি প্রাণের একটি আলাদা মূল্য আছে। আপনি যখন কোনো অবলা জীবকে তুচ্ছ করবেন কিংবা প্রকৃতির ক্ষতি করবেন, তখন সেই পাপের দায় আপনাকেই বইতে হবে। মনে রাখবেন, স্রষ্টাকে ভালোবাসার আসল উপায় হলো তার সৃষ্টিকে ভালোবাসা। সৃষ্টির সেবা এবং মমতার মাধ্যমেই প্রকৃত শান্তি পাওয়া সম্ভব।